শিক্ষার্থী বন্ধুরা, আমি পলাশকান্তি মজুমদার, ইন্সট্রাক্টর, চাঁদপুর জনতা হাই স্কুল অ্যান্ড কলেজ, কুমিল্লা সদর, দক্ষিণ কুমিল্লা। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। এই পরিবর্তিত পরিস্থিতির মধ্য দিয়ে আমরা যাচ্ছি, তাই আমাদের প্রত্যেককে ঘরে থাকতে হচ্ছে। আমরা ঘরে থাকব এবং সুস্থ থাকব, আর নিয়মিত আমরা পড়ালেখা চালিয়ে যাব। আজ আমি সপ্তম শ্রেণীর গণিত বিষয় নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। শিক্ষার্থী বন্ধুরা, দেখো তো আমার হাতে এটা কি, নিশ্চয় দেখতে পাচ্ছ। কি এটা বলতে পারবে সব তোমরা? হ্যাঁ, ঠিক ধরেছ, এটা একটা ত্রিভুজ। এখন এই ত্রিভুজের আমরা কেন ত্রিভুজ বলি, তোমরা কি বলতে পারবে? হ্যাঁ, ঠিক বলেছ, তিনটি বাহু দ্বারা আবদ্ধ সীমারেখাকে ত্রিভুজ বলে। তো বন্ধুরা, আমার উদ্দেশ্য হচ্ছে ত্রিভুজের একটার সাথে আরেকটার আমরা মিল করব। মিল করতে গেলে খেয়াল করো, আমার হাতে দুইটা ত্রিভুজ আছে। যদি একটার সাথে মিল করি, সেটাকে কি বলে? ঠিক বলেছো বন্ধুরা, সর্বসমতা। আসো আজকে আমরা ত্রিভুজের সর্বসমতা নিয়ে আলোচনা করি। ত্রিভুজের সর্বসমতায় যাওয়ার আগে আমরা একটি কাজ করিনি, সেটা হলো আমরা একটু ত্রিভুজ সম্পর্কে জেনে নিই। আমরা এর মধ্যে জেনে গেছি ত্রিভুজ কি, এবং তোমরা সুন্দরভাবে বলতে পেরেছ। ত্রিভুজের যেহেতু তিনটা বাহু আছে, এবং এই তিনটা বাহু থাকার কারণে এখানে তিনটা কোণ উৎপন্ন হয়েছে। এই তিনটা কোণের তিনটা নাম আছে, তিনটা বাহুর তিনটা নাম আছে। এখন এই কোণ অনুসারে এবং বাহু অনুসারে ত্রিভুজকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে কোণ বেদে, আর একটা হচ্ছে বাহু বেদে। বাহু বেদে ত্রিভুজ কত প্রকার তোমরা জানো? নিশ্চয়ই জানো তোমরা। বাহু বেদে ত্রিভুজ তিন প্রকার: সমবাহু ত্রিভুজ, সমদ্বিবাহু ত্রিভুজ, বিষমবাহু ত্রিভুজ। আবার সেই কোণ বেদেও ত্রিভুজ তিন প্রকার: সমকোণী ত্রিভুজ, সূক্ষ্মকোণী ত্রিভুজ, স্থূলকোণী ত্রিভুজ। আমরা এগুলো একটু লিখে নিই। সমবাহু ত্রিভুজ, সমদ্বিবাহু ত্রিভুজ, বিষমবাহু ত্রিভুজ। ঠিক আছে বন্ধুরা, তাহলে আমরা বাহুবেদের ত্রিভুজ পেলাম তিনটা: সমবাহু ত্রিভুজ, সমদ্বিবাহু ত্রিভুজ এবং বিষমবাহু ত্রিভুজ। ধন্যবাদ, নিশ্চয় এতক্ষণে লিখে নিয়েছ। আমরা এবার কোণ বেদে আমরা ত্রিভুজটা লিখে নিই। কোণ বেদী ত্রিভুজ তাও তিন প্রকার:
সমকোণী ত্রিভুজ, সূক্ষ্মকোণী ত্রিভুজ, স্থূলকোণী ত্রিভুজ। ঠিক আছে বন্ধুরা, তাহলে আমরা জানলাম কি ত্রিভুজ কাকে বলে, ত্রিভুজ কত প্রকার ও কি কি, কোণ বেধের ত্রিভুজ কি, বাহুবেধের ত্রিভুজ কি, অর্থাৎ বাহুবেধের ত্রিভুজ কত প্রকার, কোণ বেধের ত্রিভুজ কত প্রকার। এখন আমরা দশম অধ্যায়ের 145 পৃষ্ঠায় যাব, পাঠ 10.2 আমরা সেখানে উপপাদ্য 1 দেখব। যদি দুইটি ত্রিভুজের একটির দুই বাহু যথাক্রমে অপর একটি ত্রিভুজের দুই বাহুর সমান হয় এবং বাহু দুটির অন্তর্ভুক্ত কোণ কোণদ্বয় পরস্পর সমান হয়, তবে ত্রিভুজ দুটি সর্বসম সর্বসম। আমরা যদি এই ত্রিভুজটাই এঁকে নিই, ঠিক একই রকম আরেকটা ত্রিভুজ এঁকে নিই আমরা। এটা যদি এ বি সি, এটা যদি ডি
ই এফ হয়। তাহলে বন্ধুরা এখানে আমরা দুইটা ত্রিভুজ দেখতে পাচ্ছি, একটা হচ্ছে এবিসি আর একটা হচ্ছে ডিএফ। দুইটা ত্রিভুজের মধ্যে আমাদের দুইটা বাহু এবং একটা কোণ, দুইটি বাহু এবং একটি কোণ সমান, এটা সত্য দেওয়া আছে। এখন আমাদেরকে দুইটা ত্রিভুজ প্রমাণ করতে হবে। বন্ধুরা এর আগে আমরা আরেকটা জিনিস পরিষ্কার হয়নি, সেটা হচ্ছে কখন দুইটা বাহু পরস্পর সর্বসম হবে বা সমান হবে বা একটা একটার সাথে মিলে যাবে। সেটার তিনটা সত্য আছে। প্রথম সত্য, যদি একটি ত্রিভুজের দুইটি বাহু ও একটি কোণ অনুরূপ অপর একটি ত্রিভুজের দুইটি বাহু ও একটি কোণ সমান হয়, তবে ত্রিভুজ দুটি সর্বসম হবে। দ্বিতীয়ত, যদি একটি ত্রিভুজের তিনটা বাহু অপর একটি ত্রিভুজের তিনটা বাহুর সমান হয়, তাহলেও ত্রিভুজ দুটি সর্বসম হবে। আবার যদি একটি ত্রিভুজের দুইটি কোণ ও একটি বাহু অপর একটি ত্রিভুজের দুইটি কোণ একটি বাহুর সমান হয়, তাহলেও ত্রিভুজ দুটি সর্বসম হবে। তার মানে বোঝা গেল এখানে তিনটা সত্য আছে। আমরা যদিও এই সত্য সাইটটা হিসাব করে থাকি, সেটার মধ্যে একটা আছে সমকোণী ত্রিভুজ। সমকোণী ত্রিভুজ যেহেতু একটি কোণ দুইটি বাহুর সাথে সম্পর্ক, সেই জন্য আমাদের প্রথম সত্যের সাথে যায়, এই জন্য আমরা তিনটা বলে থাকি। আজকে আমরা প্রথম সত্য নিয়ে কাজ করব। সেখানে আমাদেরকে তিনটা ধাপে প্রমাণ করতে হবে বাহু, কোণ, বাহু। তাহলে বন্ধুরা আসো আমরা বিশেষ নির্বাচন কি হবে দেখে নিই। মনে করি ত্রিভুজ এবিসি ও ত্রিভুজ ডিইএফ এ এবি সমান ডিই, বিসি সমান ইএফ। অন্তর্ভুক্ত কোণ এবিসি সমান অন্তর্ভুক্ত কোণ ডিইএফ। প্রমাণ করতে হবে যে ত্রিভুজ এবিসি সর্বসম ত্রিভুজ ডিইএফ। তাহলে বন্ধুরা আমরা সাধারণ নির্বাচন জানলাম, বিশেষ নির্বাচন জানলাম। বিশেষ নির্বাচনটা তোমরা লিখে নাও। এখানে আমরা প্রমাণ করার জন্য দুইটা ত্রিভুজ আমরা নিলাম। এখন এই দুইটা ত্রিভুজ আমরা একটা একটার সাথে প্রতিস্থাপন করে এই সত্যটাকে আমরা ফুলফিল করব, অর্থাৎ বাহু, কোণ, বাহু, এটাকে আমরা প্রমাণ করব। বন্ধুরা আমাদের মূল ত্রিভুজ এবি সি। শিক্ষার্থী বন্ধুরা, এই পর্যায়ে আমরা একটি একক কাজ করব। একক কাজটি হলো ত্রিভুজের সর্বসমতার সত্যগুলো লিখো। তোমরা খাতায় সর্বসমতার সত্যগুলো লিখে ফেলো তাড়াতাড়ি। শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমাদের লেখা শেষ হয়েছে।
এখন আমরা মূল কাজে আসি। হ্যাঁ শিক্ষার্থী বন্ধুরা, আমরা সময় স্বল্পতার কারণে আমরা প্রমাণটা আগে লিখে নিলাম, এরপরে আমরা প্রমাণটা এখন বুঝিয়ে দিই। খেয়াল করো, আমার হাতে দুটো ত্রিভুজ আছে, একটার উপরে যদি আমরা রাখি বা স্থাপন করি তাহলে কি ঘটবে? ত্রিভুজ এবিসি কে ত্রিভুজ ডিইএফ এর উপরে আমরা রাখলাম। এখানে বি বিন্দুটাকে আমরা এ বিন্দুর উপরে রাখলাম এবং এবি কে আমরা ডি এর উপর রাখলাম। তাহলে এই দুইটা বাহু যখন আমরা একসাথে রাখলাম কি ঘটলো? এখানে ঘটলো বি বিন্দু এ বিন্দুর উপরে পড়লো আর এবি বাহু পড়লো ডিই বাহুর উপরে, তাই না বন্ধুরা? এবার এই ডিই বাহুর যে পাশে এফ বিন্দু আছে সি বিন্দু সে পাশে পড়বে। দেখো এফ বিন্দুর উপরে সি বিন্দু পড়লো, তাহলে ত্রিভুজের উপরে বসে গেল। এতে আমাদের এখন আমরা এবি সমান ডিই বলে ডি বিন্দু অবশ্যই এই বিন্দুর উপরে পড়বে। তাহলে কি ঘটলো? বাহু দুইটা মিলে গেল, অর্থাৎ এবি বাহু এবং ডি বাহু মিলে গেল। তাহলে প্রথম বাহুর সর্বসমতা আমরা পেয়ে গেলাম। এরপরে আমরা প্রমাণ করব কোণ। কোণের ক্ষেত্রে খেয়াল করো, এই কোণের কারণে অর্থাৎ এ বি সি কোণ সমান ডি ই এক কোণ হওয়ার কারণে এই দুটো কোণ যেহেতু সমান, এবি বাহু আর ডি বাহু সমান, বিসি বাহু এবং ইএফ বাহু সমান, এটা হচ্ছে আমাদের কোণের সর্বসমতা। অর্থাৎ আমরা দ্বিতীয় প্রমাণটাও পেয়ে গেলাম। এবার আমরা আবার বাহুর প্রমাণ করব। সে বাহুটা কি? আবার বিসি সমান ইএফ বলে সি বিন্দু অবশ্যই এফ বিন্দুর উপরে পড়বে। এখন এ বিন্দু ডি বিন্দুর উপরে এবং সি বিন্দু এফ বিন্দুর উপরে পড়ে বলে এসি বাহু ডিএফ বাহুর উপরে পুরোপুরি মিলে যাবে। যদি এই ঘটনাটা ঘটে তাহলে আমরা আগে দেখলাম এবি সমান ডিই, বিসি সমান ইএফ, তাহলে এখন এসি সমান যদি ডিএফ হয় তাহলে ত্রিভুজটা পুরোপুরি একটার উপরে একটা সমপতিত হয়ে গেল। অর্থাৎ খেয়াল করো, এখন এ বিন্দু ডি বিন্দুর উপরে এবং সি বিন্দু এফ বিন্দুর উপরে পড়ে বলে এসি বাহু ডিএফ বাহুর উপরে পুরোপুরি মিলে যাবে। এটা হচ্ছে দুইটি বিন্দুর মধ্য দিয়ে একটি মাত্র সরল রেখা অঙ্কন করা যায়। সেই সত্ত্বে আমরা বলতে পারি যে এসি বাহু সমান ডিএফ বাহু। অতএব ত্রিভুজ এবিসি এর উপর ত্রিভুজ ডিএফ এর উপর ত্রিভুজ এবিসি সমপতিত হবে, অর্থাৎ পুরোপুরি মিলে যাবে। অর্থাৎ ত্রিভুজ এবিসি সর্বসম ত্রিভুজ ডিএফ। বন্ধুরা তোমরা বুঝতে পেরেছো? শিক্ষার্থী বন্ধুরা, আমরা দুইটি প্রশ্নের উত্তর দিই। প্রথম প্রশ্নটি হচ্ছে বাহুভেদের ত্রিভুজ কত প্রকার এবং দ্বিতীয় প্রশ্নটি হচ্ছে ত্রিভুজ সর্বসমপথ হওয়ার শর্ত কয়টি। বাড়ির কাজ দেব, এটা বাড়ির কাজটা আমরা লিখে নিই সবাই। যদি ত্রিভুজের দুইটি বাহু পরস্পর সমান হয় তবে এদের
বিপরীত কোণ দুটিও পরস্পর সমান হবে। তো বন্ধুরা, তোমরা লিখে নিয়েছো বাড়ির কাজটা, লিখে নাও বাড়ির কাজটা। বাড়ির কাজ হচ্ছে, যদি কোনো ত্রিভুজের দুইটি বাহু পরস্পর সমান হয় তবে এদের বিপরীত কোণ দুটিও পরস্পর সমান হবে। শিক্ষার্থী বন্ধুরা, আমরা সবাই ঘরে থাকি, স্বাস্থ্যবিধি মেনে চলি এবং নিয়মিত সংসদ টিভি দেখি। ধন্যবাদ বন্ধুরা, ভালো থাকো, সুস্থ থাকো।